নমস্কার, জয় তারা জয় মাম। আমি তারামার সেবিকা, আপনারা আমাকে চেনেন। তো আজকে আমি আমার মায়ের কৃপা প্রথম থেকে শুরু করি আমাকে দিয়ে। আমার মায়ের কৃপা বহু লোকে পেয়েছে। আমি মন্দির ফাঁকা করে নিরিবিলি আপনাদের সাথে কথা বলি। আমার মা আমাকে নতুন জীবন দিয়েছে, বারবারই দিয়েছে। অনেক বিপদে পড়েছি, মা বাঁচিয়েছে। তবে এটা একেবারে মানে বিশ্বাস করবে না কেউ, সামনে যারা না দেখেছে। আমি একদিন হঠাৎ মাথা ঘুরে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে আমার বাঁ হাতটা ভেঙে যায়। আমি কখন বুঝতে পারি? যখন আমাকে তুলতে যায়, আমি হাতটা কাছে আনতে যাচ্ছি, দেখছি আমি হাত আনছি কিন্তু হাত আমার আসছে না, হাতটা সানে পড়ে আছে, মানে আমার এই জায়গাটা দু টুকরো হয়ে যায়। তো আমি তখন একবারই বলি, মা আমার হাতটা ভেঙে গেল। তবে এর পিছনে একটা কারণ আছে, যেটা আমার বারণ করা ছিল একজনের বাড়িতে যাওয়া। সেখানে আমি গেছিলাম, তার করোনা হয়েছিল, তাকে ঝাড়তে। তো আমি যে খুব ভুল করেছি, ওখানে আমার আমি মাকে নাকে খত দিয়ে বলেছিলাম ওই বাড়ি আমি যাবো না। কিন্তু সে মরে যাবে ভেবে ভয়ে আমার স্বামী এমন করতে থাকলো, আমি বাধ্য হয়ে করোনা পেশেন্ট গিয়ে আমি ঝেড়ে এসেছিলাম। তো সে তো ভালো হয়ে গেল। তার দিন সাথে পরেই আমার এই পরিস্থিতি। তো যাই হোক, আপনারা অবাক হবেন, আমার হাত দুটুকরো হয়ে গেছে, আমি তখনও জানি না, কিন্তু বুঝতে পারছি ভেঙে গেছে, আমার হাত সামনে আসছে না। তো কোনো রকম ডান হাত দিয়ে বাঁ হাতকে তুলে নিয়ে সবাই মিলে আমাকে সাপোর্টিং করে তোলার পর একজন মুসলমান রোজা, উনি ডাক্তার, মুসলমান ডক্টর, ওনাকে আনা হয় ফোন করে। কিন্তু বিশ্বাস করুন, আমি বিন্দুমাত্র যন্ত্রণা পাইনি, কারণ আমার মা আমাকে যন্ত্রণা দেয়নি। আমি সত্যি বলছি। আপনারা হয়তো অবাক হবেন যে হাত ভেঙে গেছে, আমি যন্ত্রণা পাইনি। আমার এলাকার অনেকেই জানে, আমার আত্মীয় স্বজন অনেকেই জানে, আমার সন্তানরা তো জানেই। তারপর ওই মুসলমান রোজা এসে যখন দেখলেন যে আমার হাতে কোনো যন্ত্রণা নেই, প্রথম বিশ্বাস করছিলেন না যে আমার হাত ভেঙেছে। তারপর ওনাকে যখন আমি এক্স রে রিপোর্ট দেখাই, কল্যাণী গিয়ে আমি এক্স রে করি, পরিষ্কার এতটা ভাগ দেখা যাচ্ছে। উনি এক্স রে রিপোর্ট দেখে অবাক হয়ে যান, যে কি আজকে 10 দিন হয়ে গেল আপনার যন্ত্রণা করছে না, হাত ভেঙে গেছে। তো উনি কি শিকড় দিয়ে আমাকে বেঁধে টেঁধে দিয়ে গেলেন। থাকলো কিছুদিন। তো আমার হাতটা ভাঙে 21 সালে 11ই ডিসেম্বর, আর আমার মায়ের পুজো 16ই ডিসেম্বর, ওই কটা দিন ফারাক। তো আমি তখন ভেবেছিলাম আমার এই হাত ভাঙা নিয়ে আমি হয়তো মায়ের পুজো করতে পারবো না। তো ওই মুসলমান ডাক্তার এসে যখন শিকড় দিয়ে বেঁধে দিল, তখন আমি মনের জোর নিয়ে আমি মায়ের পুজো ঠিক করলাম। ভক্তগণ সবাই এসছে, সবাই জিজ্ঞেস করেছে কি হয়েছে আপনার। আমি বলছি কিছু হয়নি, হাতে একটু চোট পেয়েছি। কিন্তু আমার যে অত বড় একটা কিছু হয়েছে আমি বলিনি, কারণ আমার তো কোনো যন্ত্রণা নেই, বিন্দু মাত্র যন্ত্রণা নেই। আপনারা অবাক হয়ে যাবেন আমার মার লীলা। আমি যে মার মেয়ে, মা সেবিকা, মা তো বুঝেছে আমার যন্ত্রণা হলে মার পুজো আচ্ছা কে করবে, মাকে কে দেখবে, আমার সংসার কে দেখবে, আমার তো কেউ নেই, দুটো মেয়ে ছাড়া। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, ছোট্ট একটা মেয়ে, ও কী করবে। আচ্ছা, মার পুজোর জোগাড় টোগাড় করলাম, যা সব ভক্তরা এসছে, তারা সবাই বলছে দিদি তোমার কী হয়েছে, শরীরটা খারাপ। আর আমি পড়ে গিয়ে হাতে চোট পেয়েছি। তো যাই হোক, দেখুন 11ই ডিসেম্বর আমার হাত ভাঙে, 16ই ডিসেম্বর মার পুজো হয়, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসের 4 তারিখে বাধ্যতামূলক আমার ফটেজে গিয়ে ভর্তি হতে হয়। এবং ফটেজে ভর্তি হয়ে যে ডক্টর আমায় দেখেন, অর্থোমেটিক, খুব বড় ডাক্তার উনি, আমার কাছে উনি ভগবান। তো উনি প্রথমে সব আমার কাছে শুনলেন, শুনে বললেন যে আপনি এতদিন হাতটাকে রেখে দিয়েছেন, হাত বেঁচে আছে তো আপনার, আর দেখুন। তো আমি শিকড় তো মুসলমান ডাক্তার খুলে দিলেন, আমি ব্লাউজ পরে ট্রেনে করে গেছি ফটিজে, ওখান থেকে বাসে করে। মা আমার সাথে ছিলেন, আমি 4 চাকা করেও যাইনি। তো ডাক্তারবাবু যখন আমার হাত নিয়ে নাড়াচাড়া করে এরকম করে দেখলেন, বললেন আমি অবাক হচ্ছি যে আপনার হাত যন্ত্রণা করছে না। তখন আমি বললাম আপনি তো ডাক্তার, আপনারা তো ঠাকুর মানেন না, সায়েন্সের স্টুডেন্ট, তবে শুনুন আমি মা তারার সেবিকা, মা আমাকে বিন্দুমাত্র যন্ত্রণা দেয়নি,
এটা অতীব সত্য কথা। নাই আমার সেই ডিসেম্বরে 11 তারিখে হাত ভেঙেছে, আর 4 এপ্রিল আপনার কাছে বসে আছে, এখনো আমার যন্ত্রণা নেই। তখন উনি আমাকে বলে, আপনাকে আমি আগামীকালকে অ্যাডমিট করব এবং আপনার অপারেশন হবে, অনেকটাই ফাঁক আছে, অপারেশন না হলে আপনি ভালো হবেন না। তো আমাকে ভর্তি করে দেয়, আমি ভর্তি হই, অপারেশন হয় আমার, 2 দিন রেখে আমাকে ছেড়ে দেয়। তারপরে আমি বাড়িতে আসি, এসে যথারীতি ডাক্তারবাবু কথা মতন ওষুধপত্র খাই। ওষুধপত্র তো খেতেই হবে, কেন আপনারা ভালো করে জানেন যে ভগবান সাথে আমাদের আছে ঠিকই, কিন্তু রোগ হলে ডাক্তারের কাছে যেতেই হবে। ডাক্তারের কাছে না গেলে তো হবে না। যেমন বৃষ্টি হলে যদি ছাতা আপনি না নিয়ে বেরোন, মাথা আপনার বৃষ্টিতে ভিজবে। তো সেরকমই রোগ এমনই জিনিস, ডাক্তারের ওষুধ ছাড়া ভালো হবে না। তবে সহায়তা কে করবে, কে বাঁচাবে, সাথ কে দেবে? মা, যিনি আমাকে দিয়েছেন। আর আমার বামার মাটি, বামদেবের তারাপীঠ বীরভূমের শ্মশানের বামার মাটি আমি নিয়ে এসেছিলাম, এবং যখনই যাই নিয়ে আসি, যতদিন আমার হাতে এই সেলাই ছিল বা প্রবলেম ছিল, ততদিন আমি সমানে ওই মাটি উপর দিয়ে গেছি। ওতে আমার অনেক উপকার হয়েছে, কিন্তু বিন্দুমাত্র যন্ত্রণা কিন্তু আমি পাইনি। আমি এখনও বলছি, আমার যে এত বড় হাত ভেঙেছে, আমার 6 ইঞ্চ কেটেছে, কেটে সেলাই হয়েছে, এমনকি সেলাই কেটেছে, বাড়িতে ড্রেসিং করতে আসতো শান্তনু বলে একটা ছেলে, ওই 40-এরই, কিন্তু আমার কোনো দিন যন্ত্রণা হয়নি, ব্যথা লাগেনি, বিন্দুমাত্র। আমি এখনও আমার কোনো যন্ত্রণায় উপভোগ করি না। আমি সমস্ত কাজে হাত দিয়ে করছি। তারপরে এই 2 বছর মার পুজো আমি করলাম, আমার নাতি হয়েছে, সমস্ত আমি একা হাতেই করেছি। তবে আমাকে কে বাঁচালো? আমার মা। আজকে আমি আমাকে দিয়ে বললাম, আর আপনারা ভালো করে জানেন কালকে অমাবস্যা লেগেছে, আজকে সারা রাত্রির অমাবস্যা, মাঝরাতে অমাবস্যা ছেড়ে যাবে। আজকে একটা ভালো দিন, চৈত্র অমাবস্যা। তো আজকে মার কাছে দাঁড়িয়ে আমি আপনাদের মিথ্যা কথা বলছি না। তবে আমি কেন বলছি, আমার মার অসীম করুণা, অসীম কৃপা অনেকে পেয়েছে, আমার পাড়া ঘুরেও পেয়েছে, কিন্তু আমি আমাকে দিয়ে শুরু করলাম। প্রতিদিন আমি মার কৃপা যারা যারা পেয়েছে, কিভাবে পেয়েছে, কিসের উপরে পেয়েছে, আমি প্রত্যেক আপনাদের জানাবো। আপনারা শুনবেন আমার মায়ের কৃপা। আর এই আমার মা অসীম করুণা, মা ছাড়া আমরা কিছু জানি না। আমার সংসার, আমার সাধনা, আমার মা, আমার সন্তান, আর আপনারা প্রত্যেকে ভালো থাকুন, আমি এই নিয়ে আছি। আমি চাই যে আমি তো মা, এরকম আমার মতন হাত ভাঙা, পা ভাঙা, কোমর ভাঙা যন্ত্রণায় যারা ভুগছেন, তারা একবার অন্তত হাত জোর করে আমার মাকে ডাকুন। ডাক্তার তো দেখছে, ওষুধ খাচ্ছেন, তাও মাকে ডাকুন যে মা, আপনি নাকি এরকম ভালো করেছেন, আমাদেরও ভালো করে দিন মা। মাকে ডাকুন, দেখুন আপনারা ভালো হয়ে যাবেন, আপনাদের যন্ত্রণা নিরাময় হবে। আমি বলছি, আমার বিশ্বাস করুন আমার কথায়। এই যে আমার হাত আজকে একদম সুন্দর, কোনো অসুবিধা নেই। আমি ভাবি না যে আমার হাত কোন ভেঙেছিল। তবে হ্যাঁ, আমি দ্বিতীয়বার যখন চেক আপে যাই, তখন স্যার আমাকে বলেছিলেন যে আপনার মায়ের অসীম করুণা। আমি ডাক্তার হয়েও আমি স্বীকার করছি যে না, আপনার সত্যিই মা আছে, আপনি যন্ত্রণা পাননি। পরে আমরা চিন্তা করেছি যে আপনি সত্যি আপনার মাকে ভীষণ ভালোবাসেন, আর আপনার ডাকে আপনার মা সাড়া দেয়। তো আমি চাইব এই পৃথিবীতে সবাইকে আমার মা ভালো রাখুক। আর এই মতো অবস্থায় কারো যদি হাত পা কোনো অঙ্গের কিছু ভেঙে থাকে, তাহলে মা যেন তাদের যন্ত্রণার হাত থেকে রক্ষা করে। আজকে এই অবধি ভক্তগণ, নমস্কার।